2017 সালের পর থেকে দীর্ঘ 5 বছর যাবৎ কোনো টেট পরীক্ষা নেননি পর্ষদ থেকে এবং তারপর 2022 সালে একটি নতুন টেট পরীক্ষা নেওয়া হয় এবং আমরা দেখেছি যে সেই টেট পরীক্ষার রেজাল্ট খুবই দ্রুততার সঙ্গে বের করেছিলেন পর্ষদ থেকে, কিন্তু তারপরই যেন এই 2022 টেটের উপর একটি স্থগিতাদেশ ফেলে দিয়েছে পর্ষদ। হ্যাঁ, ঠিকই শুনছো তোমরা, কারণ স্থগিতাদেশ সাধারণত হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট থেকে দেখেছি যে আমরা দেওয়া হয়ে থাকে, কিন্তু পর্ষদ থেকে একটার পর একটা নানা রকম অজুহাত দেখিয়ে যে কখনো ওবিসি মামলা, কখনো পুরনো কোনো বিষয়কে টেনে এনে তারা বারবার বাধা সৃষ্টি করছে এই 2022 টেট পাসদের নিয়োগের ক্ষেত্রে। এবার যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটি তোমরা অনেকেই কমেন্টে বারবার জিজ্ঞাসা করছো, যে 2022 টেট পাসদের নিয়োগ কি 2026-এর আগে হবে এবং 2023-এর যে টেটের ফল প্রকাশ সেটি কখন হতে চলেছে এবং 2023 আর 2022 দুজনে কি একসাথে ইন্টারভিউতে অংশ নেবে এবং নিয়োগেও কি একসঙ্গেই তারা নিয়োগ নিতে পারবে? তো এই সমস্ত প্রশ্নের উত্তরই আজ এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি জব নিউজ। তো প্রথমেই যেটি বলবো যে 2022 টেট পাসদের নিয়োগ কখন হতে চলেছে, 2026-এর আগে কি এই 2022 টেটের নিয়োগ হবে? তো প্রথমেই নিয়োগ প্রক্রিয়ার আগে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ এবং প্রথম প্রক্রিয়া, সেটি হচ্ছে ইন্টারভিউয়ের নোটিশ বের করা, মানে নোটিফিকেশন দেওয়া আর কি। তো সেক্ষেত্রে শুধু নোটিফিকেশন দিলেই তো হয় না, তার জন্য একটা পর্যাপ্ত শূন্যপদও কিন্তু দরকার, কারণ ওনারা যদি 10-15 কিছু একটা সামথিং ভ্যাকেন্সি বের করে দেন, সেক্ষেত্রে অর্ধেকজন বা স্টেট পাসও কিন্তু চাকরিটা পাবে না। তো সেক্ষেত্রে এই নিয়োগের কোনো মানেই থাকে না, তাই না? কারণ মোটামুটি 35 থেকে 40 হাজার ভ্যাকেন্সি মতো কিন্তু ওনাদেরকে একটা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে জারি করতে হবে। ইন্টারভিউয়ের জন্য অন্তত যেন 40,000 সামথিং কিছু ভ্যাকেন্সি ওনারা রাখেন। তো এরপর যেটা বলবো যে 2026-এর আগে নিয়োগ হবে কিনা। তো দেখো, 2026-এর আগে যে যদি নোটিশ দেয় ওনারা, তো সেক্ষেত্রে কি হচ্ছে না, যদি ইন্টারভিউ নোটিফিকেশন বের করে দেয় তাহলে ওনাদেরকে 2025-এর মধ্যেই কিন্তু বের করতে হবে। যদি 2025 চলে যায় তারপর যদি ওনারা ইন্টারভিউ নোটিশ বের করে, তো সেক্ষেত্রে কখনোই নিয়োগ সম্ভব নয়, কারণ ইন্টারভিউ নোটিশকে বের করার পর যে প্রসেসগুলো থাকে, ইন্টারভিউ নেওয়া এবং প্রতিটি জেলাভিত্তিক ইন্টারভিউ নেবে, সেক্ষেত্রেও কিছুটা প্রসেস থাকবে এবং তারপরে কিন্তু ভোট চলে আসছে। তো ভোটের সময় তোমরা জানো যে কোনো নিয়োগ প্রক্রিয়া বা কোনো কিছুই কিন্তু হবে না, সমস্তটাই কিন্তু বন্ধ থাকবে। আর যদি ওনারা 2026-এর মধ্যেই তোমাদের নিয়োগ করতে চান, তাহলে অবশ্যই এটা বুঝতে পারবে যে এই 2025-এর 3 থেকে 4 মাসের মধ্যেই, মানে ধরো আগস্ট বা সেপ্টেম্বরের মধ্যে, অর্থাৎ পুজোর আগেই কিন্তু তোমাদের নোটিফিকেশন ওনারা দিয়ে দেবেনি। কারণ তারপর যদি নোটিফিকেশন দেয় তাহলে বুঝে নিও যে এখন হয়তো ইন্টারভিউ নোটিশটাই আসছে, কিন্তু নিয়োগ হতে এখনও অনেক দেরি হয়ে যাবে। আর ভোট চলে গেলে এই প্রসেসটা কিন্তু অনেক সময় ধরে চলবে। কারণ দেখো, যদি ইন্টারভিউ নোটিফিকেশন এই সময় দেয়, তারপর 2026-এর ভোট, সেই সময় কিন্তু পুরো নিয়োগ প্রক্রিয়া বন্ধ থাকছে। এবং তারপর যদি ইন্টারভিউ নেয়ও, ধরো ভোটের পর তোমাদের ইন্টারভিউতে ডাকলো, ইন্টারভিউ নিল, এবং তারপর যে নিয়োগ প্রক্রিয়াটা যখন হবে, সেই সময় কিন্তু যে প্যানেল বের করবে সেটা কিন্তু ওনারা বহুত সময় নিয়ে নেবে। ঠিক আছে, তোমাদের কিন্তু এত দ্রুততার সাথে কিন্তু তোমরা নিয়োগ তখন আর পাবে না। তো সেই জন্য অবশ্যই চেষ্টা করতে হবে যে 2026-এর মধ্যেই যেন নিয়োগটা প্রায় কমপ্লিট হয়ে যায়। ঠিক আছে, আর 2023-এর কথা যদি বলি, যে 2023-এর যে রেজাল্ট সেটি কখন প্রকাশ করবে, তো 2023-এর রেজাল্ট আশা করা যায় 2026-এর আগেই রেজাল্ট অবশ্যই প্রকাশ করে দেবে, এবং আশা করা যায় 2022-এর সাথে 2023 ইন্টারভিউতে বসতে পারবে এবং নিয়োগও হয়তো 2022-এর সঙ্গেই 2023-এরও হয়ে যাবে। কারণ পর্ষদ কখনোই চাইবে না যে 2022 এবং 2023-কে আলাদা করতে, কারণ সামনেই যেহেতু ভোট রয়েছে, সেক্ষেত্রে 2022 এবং 2023 উভয়কেই ওনারা চাইবেন যেন ভোটের আগে যদি নিয়োগ হয়, তো সেক্ষেত্রে দুজনকেই, অর্থাৎ দুটো সালের টেট পাসদেরকে একসঙ্গেই ওনারা নিয়োগ দেবেন।
তো সামনে ইন্টারভিউ হবে এটা ধরেই তোমরা চলতে পারো। আর তোমরা যারা ইন্টারভিউয়ের ক্লাস করতে চাও তোমরা অবশ্যই কমেন্টে জানিও। এমনকি অনেক ক্লাসও আমার ভিডিওতে আপলোড করা রয়েছে, তোমরা চাইলে সেই ইন্টারভিউ ক্লাসগুলো দেখে নিতে পারো। আর তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে ইন্টারভিউ দেবে সেটা কমেন্টে জানিও, তাহলে সেই ডিস্ট্রিক্ট সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ভিডিওতে আপলোড করব। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।